তো আমরা নীতিগতভাবে মনে করি যে সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে, সংসদে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সেটা নিশ্চিত করতে হবে। পদ্ধতিগত জায়গায় এখনো পর্যন্ত কোনো সমাধানে না আসা গেলেও নীতিগতভাবে আমরা একমত যে সংসদে 100 নারী আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করবেন। উচ্চকক্ষ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং একটি কার্যকর উচ্চকক্ষ বাস্তবায়নের জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব ঠিক করার বিধান অবশ্যই আমাদেরকে একমত হতে হবে। যারা এই বিষয়গুলোতে একমত হতে চান না তারা আসলে পূর্বেকার যে সিস্টেম সেটাকেই তারা সামনের থেকে কন্টিনিউ করে নিয়ে যেতে চান। নিম্নকক্ষে যত শতাংশ তাদের প্রার্থী রয়েছেন, উচ্চকক্ষে যদি তত শতাংশ প্রার্থী তারা প্রত্যাশা করেন, তাহলে এর মধ্য দিয়ে নিম্নকক্ষের একটা রেপ্লিকা উচ্চকক্ষ হবে, সেটা আলাদা কোনো মেসেজ আমাদের কাছে ক্যারি করবে না। এই অকার্যকর উচ্চকক্ষের প্রস্তাবনা দিয়ে উচ্চকক্ষকে বাতিল করার যে চিন্তা করা হয়েছে, আমরা সেটার বিরোধিতা করছি। একই সাথে আমরা মনে করি উচ্চকক্ষ প্রয়োজন আছে। উচ্চকক্ষের ক্ষমতা এবং কার্যবিধি নিয়ে সামনে আরও বিস্তারিত আমাদের আলোচনা করতে হবে এবং পিআর পদ্ধতিতেই উচ্চকক্ষের প্রতিনিধিত্ব নির্বাচন করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাব তো আমাদের, বাকিরা কবে কখন এই প্রস্তাব দিয়েছে আমরা জানি না, কিন্তু এই প্রস্তাবটা আমরা আরও 1.5-2 বছর আগে দিয়েছি। সুতরাং এখানে সবল এবং দুর্বল করার তো প্রশ্ন আসে না। যে হাউস গঠিতই হয়নি সেই হাউস দুর্বল হবে কি সবল হবে সেটা খুব প্রশ্ন আসে। আর যারা এই অভিযোগ দিয়েছে তাদের কাছে আমার মনে হয় উত্তরও আছে, তারা শুনতে পারবে কেন বলেছে। তবে উচ্চকক্ষের ধারণায় যদি ঐকমত্য না আসে সেই ক্ষেত্রে কী করা যায় সেই সিদ্ধান্ত হয়তো পরে হবে, কিন্তু এখনই যদি অভিযোগ করা হয় যে উচ্চকক্ষকে দুর্বল করা, যেখানে উচ্চকক্ষ গঠিত হয় না সেখানে সবল এবং দুর্বল করার প্রশ্ন তো আসে না। এই নারী আসনকে আমরা তার দ্বিগুণে মানে 50 থেকে 100-তে উন্নীত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। সেটা আমাদের 31 দফার প্রস্তাবনার আলোকে আমরা সংস্কার কমিশনে আমাদের দলের পক্ষ থেকে সে প্রস্তাব দিয়েছি। তবে সেই নির্বাচন প্রক্রিয়া বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থায় আমরা মনে করছি এখনও বহাল থাকা উচিত। কেননা সরাসরি নারী আসনে নির্বাচনের ক্ষেত্রে এবং আরও কনস্টিটিউয়েন্সিস লিমিট করে আরও 100 কনস্টিটিউয়েন্সি যদি লিমিট করা হয় তাহলে 300+400 করে এখানে বিভিন্ন পদ্ধতির যে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তাব সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেয়া হয়েছে, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে। সেখানে কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো আসলে বাস্তবায়ন করা অত্যন্ত দুরূহ। সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন 100টিতে নির্দিষ্ট করা এবং সেখানে সরাসরি নির্বাচনের পদ্ধতিতে যাওয়ার ব্যাপারে প্রস্তাব ছিল এবং আমরা সেই প্রস্তাবের পক্ষে অবস্থান গ্রহণ করি। দ্বিতীয়ত হচ্ছে উচ্চকক্ষের ক্ষেত্রে আমরা সবসময় বলে এসেছি উচ্চকক্ষ প্রয়োজন এবং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক অর্থাৎ ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব দরকার এবং সেখানে সংবিধান সংশোধন সিম্পল মেজরিটি কিংবা সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় বাধ্যতামূলক করতে হবে। এই কতগুলো শর্তের ভিত্তিতে উচ্চকক্ষ আমাদের জন্য বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে যে প্রস্তাবনা পেশ করেছিল শুরু থেকেই সেটা হচ্ছে এটা পিআর সিস্টেমে, পিআর অফ দি ভোটার্স, ভোটারদের আনুপাতিক নির্বাচন যেটা প্রিপারেশন তার ভিতরে হবে, এটা তাদের অরিজিনাল প্রস্তাব ছিল। আমরা এবং কমিশন আজকে যেটা বলেছে 2/3-এরও বেশি দল এই ব্যাপারে ঐকমত্য পোষণ করে। নারী আসনকে 100তে উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে, আমরা নারীরা 100 আসনে পাক আছে। পদ্ধতিগতভাবে আমরা বলেছি যে এটা পিআর সিস্টেমে ইলেকশনটা হইতে হবে, কারণ যদি ডাইরেক্ট ইলেকশন হয় তাহলে একজন নারী প্রায় 3টা পুরুষের কনস্টিটিউয়েন্সির ভিতরে তার কনস্টিটিউয়েন্সি তৈরি হবে, যেটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের নারীদের আজকে যে অবস্থা আছে সেটা এবং ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদের মহিলাদের এখনও যে আসক্তি বা মেনটেন্স করার যে কালচার, এই সব কিছু বিবেচনা করলে 3টি সংসদীয় আসনে একজন মহিলা নির্বাচন করা ডাইরেক্টলি এটা অলমোস্ট ইম্পসিবল।
তো সেই জন্য আমরা বলেছি এটাও পিআর সিস্টেমে হবে এবং 100 জন নারী ক্যান্ডিডেট হবে, টোটাল আসন সংখ্যা 400 হবে। এই পিআর পদ্ধতি নির্বাচনের শর্ত সাপেক্ষে নারীদেরকে 100 আসন উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐক্যমত্য আছে।